এবারের টি-20 বিশ্বকাপ বিসিবি কর্তাদের কাছে বেশ সফল মনে হলেও আক্ষরিক অর্থে পুরোপুরি ব্যর্থ। প্রায় এক যুগ ধরে নিয়মিত টি-20 খেলা বাংলাদেশ দেখতে পারে না সেমির স্বপ্ন। সেই দলটাকে নিয়ে খুব বেশি গর্বের কিছু নেই। সর্বোচ্চ 3 ম্যাচ জেতা অর্জন মনে হলেও আবারও এক ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ। ব্যর্থতায় ভরা এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি বলতে কেবল রিশাদ হোসাইন। ঘরোয়া ক্রিকেটে যে দেশটার লেগ স্পিনারদের তেমন কোনো সুযোগ আসে না, সেই দেশের কোনো এক লেগ স্পিনার বিশ্বমঞ্চে তুলে নিয়েছেন বাঘা বাঘা ব্যাটারদের উইকেট। আছেন টপ উইকেট শিকারীর তালিকায় উপরের দিকেই, তিনি রিশাদ হোসাইন। রিশাদ হোসাইনের পারফরম্যান্স শুধু বাংলাদেশেই না, দেশের বাইরেও পেয়েছে বেশ প্রশংসা। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া প্রকাশ করেছে বিশ্বকাপের সেরা 11, যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন এই লেগি। 7 ম্যাচে 14 উইকেট নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া বেস্ট 11-এ জায়গা পেয়েছেন তিনি। রিশাদ হোসাইন ছাড়াও আছেন আরেক লেগ স্পিনার রশিদ খান, যাকে আবার ক্যাপ্টেন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বকাপে আফগানিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তুলেছিলেন সেমিফাইনালে। তার পারফরম্যান্সের উপর ভর করেই এই বিশ্বকাপে ইতিহাস রচনা করেছে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান। সে কারণেই রোহিত শর্মা থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়া ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে রশিদ খানকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার দেয়া এই একাদশে সর্বোচ্চ 3 জন ক্রিকেটার আছেন ভারত থেকে। ওপেনার রোহিত শর্মা, পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও ডেথ ওভার স্পেশালিস্ট বুমরা আছেন এই একাদশে। অস্ট্রেলিয়া থেকে কেবল ট্রাভিস হেড ও মার্কাস স্টোনিস জায়গা পেয়েছেন তাদের বোর্ডের দেয়া সেরা একাদশে। সম্পূর্ণ নিরপেক্ষ জায়গা থেকে তৈরি করা এই স্কোয়াড নিঃসন্দেহে বিশ্বকাপের সেরা একাদশ। আইসিসির ইভেন্টগুলো শেষে নিয়মিতভাবেই সেরা একাদশ ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেরা একাদশে সেভাবে সুযোগ হয় না বাংলাদেশি ক্রিকেটারদের, সেখানে এবার রিশাদ হোসাইনের নাম বেশ অবাক করার মতোই। তবে রিশাদ হোসাইন যে পারফরম্যান্স দেখিয়েছেন তাতে রিশাদকে ছাড়া বিশ্বকাপের একাদশ অসম্পূর্ণই থেকে যেত। সাদাতুর রাফি, কালবেলা।